3 মাসে আমি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে কিছু আলু চাকচাক করে কেটে নিয়েছি, এটা আমি আলু ভাজা করব। এখন হালকা একটু সিদ্ধ দিয়ে নিচ্ছি। এই আলুর চাক ভাজাটা আমার মেয়ে অনেক পছন্দ করে, আপনারা খেয়েছেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। তো যাই হোক, আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি কিভাবে 3 মাসে কন্টেন্ট মনিটাইজেশনটা পেলাম। তো আমি যখন পেজ খুলি, আমার পেজের বয়স হলো মাত্র 3 মাস। তো 3 মাস পূরণ হওয়ার কিছুদিন বাকি আছে আর কি। তো আমি প্রতিনিয়ত নিয়ম মেনে কাজ করে গেছি, একটা দিনও টাইমের নড়চড় হয়নি। প্রথম থেকে আমি যখন কাজ করা শুরু করেছি তখন থেকে একদম টাইম মেনটেন করে ভিডিও আপলোড করেছি। কারো ভিডিও, কারো লাইভ কখনো শেয়ার করিনি, বা কারো কমেন্ট বক্সে গিয়ে কখনো বলিনি যে ফলো দেন, আমাকে ফলো দিবেন, ফলো ব্যাক দিবেন, এই ধরনের কোনো কমেন্ট আমি কাউকে করিনি। অন্যের ভিডিওতে কখনো কমেন্ট করিনি যে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, এই ধরনের কমেন্ট আমি কখনো করিনি। অন্যদের ভিডিও দেখেছি, সেখান থেকে শেখার কিছু চেষ্টা করেছি। অন্যদের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করেছি। আর সব সময় অন্যদের ভিডিও ফলো করতাম যে তারা কিভাবে ভয়েস দেয়, তারা কিভাবে কাজ করে। তো ওদেরটা দেখে ইনশাল্লাহ আমিও একটু একটু শিখতে পেরেছি। জানি না কত দূর পারি, তবে চেষ্টা করি সব সময় একটু ভালো করার জন্য। তো আপনারা যারা আমাকে ভালোবাসেন, যারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, তাদের অসংখ্য ধন্যবাদ। কারণ অনেকে আছে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে দেখি আমার কমেন্ট বক্সে চলে আসে তারা কমেন্ট করার জন্য। অবশ্যই তারা ভালোবাসে বিদায় আমার ভিডিওগুলো দেখে, আমিও তাদের পেজে যাই, তাদের ভিডিও দেখি। তো এইভাবে আসলে এখানে কাজ করতে আসলে অবশ্যই একজন আরেকজনের পাশে থাকতে হবে, তবে এখান থেকে সফলতা পাওয়া যায়। অনেকে আছে দেখবেন 1 মিনিট 2 মিনিটের ভিডিও দেখার ধৈর্য নাই, তারা কিভাবে পারবে এখান থেকে কাজ করতে। আমি এমনও সময় হয়েছে, অনেক সময় ছোট রিল থেকে শুরু করে, ফটো থেকে শুরু করে একটা ভিডিও কখনো স্কিপ করিনি। যাদের ভিডিও যখন সামনে আসছে তাদের প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করেছি, কখনো কোনো ভিডিও ধাক্কা দেয়নি। কারণ এই ধরনের কার্যক্রম করিনি, কারণ আমি এখানে কাজ করতে আসছি, তারা সবাই কাজ করতে আসছে। তো সবার কাছে একটা অনুরোধ থাকবে, কেউ কখনো কারো ভিডিও স্কিপ করবেন না। কারণ আপনি যখন একজনের ভিডিওটা স্কিপ করে চলে যান, তখন ফেসবুক ভাবে এখানে কিছু নাই, এর ভিডিওতে কিছু নাই, বিদায় তার ভিডিওটা স্কিপ করে চলে গেছে। আসলে সবাই এখানে কাজ করতে আসে মূলত কষ্ট করে, আর কষ্ট করে একটা ভিডিও বানানো হয়। যারা ভিডিও বানায় তারাই জানে যে একটা ভিডিওর পিছে কতটুকু শ্রম দিতে হয়। অনেকে ভাবেন ভিডিও বানাতে আবার কি সময় লাগে, ভিডিও বানাতে আবার কি লাগে, এটা আসলে ভুল কথা। সবার কাছে আমার অনুরোধ থাকবে, আমার পক্ষ থেকে সবার কাছে একটা অনুরোধ করব, সবাই সবার ভিডিও দেখবেন, সবাই সবার পাশে থাকবেন, তাহলে সবাই এগিয়ে যেতে পারবে। আমি সব সময় এইভাবেই কাজ করে গেছি, সবার ভিডিও দেখার চেষ্টা করছি। হাতে যদি সময় নাও থাকছে তবুও চেষ্টা করছি তাদের ভিডিওটা দেখার জন্য। আর সব থেকে বড় কথা হলো টাইম মেনটেন করে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন, তবে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা অবশ্যই পেয়ে যাবেন। কারণ টাইম মেনটেনটা খুবই জরুরি। আমি শুরু থেকে এখন পর্যন্ত টাইম মেনটেন করে ভিডিও দিয়ে আসছি। আমার ভিডিও কেউ দেখুক বা না দেখুক, আমি কখনো টাইমের নড়চড় করিনি। যে টাইমটুকু সিলেক্ট করেছিলাম সেই টাইম অনুযায়ী ভিডিওগুলো দিচ্ছি। আপনারা ওভাবে টাইম মেনটেন করে কাজ করেন, দেখেন আপনারাও ইনশাল্লাহ একদিন পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা আসলে এখানে কাজ করতে আসছি, সবাই সবার পাশে থাকবো, সবাই সবার ভিডিও দেখবো, সবাইকে উৎসাহ দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন।